আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, মাসুস ইকোনমি ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, বিদেশের সাথে সাথে বাংলাদেশের অর্থনীতি নিয়েও আমরা ক্রমাগতভাবে অল্প অল্প করে কিছুটা আলোচনা করে যাব, কারণ সবাই হয়তো বৈদেশিক অর্থনীতি বা আন্তর্জাতিক অর্থনীতি বুঝবেন না বা তাদের সাথে সংশ্লিষ্টতা আছে বলে মনে করবেন না, কিন্তু দেশের সংস্কৃতি বা দেশের অর্থনীতি তাদেরকে ভাবাবে বা একটু চিন্তা করতে সাহায্য করবে। এজন্য আমরা আন্তর্জাতিক অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি দুটো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দেখুন, বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ব্যাপক হারে বিচরণ করছে, এবং আমরা যদি চিন্তা করে দেখি তাহলে সত্যিকারের তথ্য অনুযায়ী মুদ্রাস্ফীতি বর্তমানে 10%-এর উপরে। 10%-এর উপরে। আর সেই সাথে যদি কিনা আমরা খাদ্যশস্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি চিন্তা করে দেখি তাহলে সেটার মুদ্রাস্ফীতি 14%, অর্থাৎ খেটে খাওয়া মানুষকে বেশি কষ্ট করতে হচ্ছে। ফুড ইনফ্লেশন বর্তমানে 14%। বাংলাদেশে জিডিপি গ্রোথ বলেছিলাম 3.1 থেকে 3.9%-এর ভিতরে। বর্তমানে এটা জিডিপি গ্রোথ ফোরকাস্ট করা হচ্ছে আরও কমিয়ে। আইএমএফ বা বিশ্বব্যাংকের তরফ থেকে বা এডিবির তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 3.3%। গতকালকেও আপনাদেরকে বলেছি যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ভিয়েতনাম এই সমস্ত দেশগুলি প্রায় 6%-এর কাছাকাছি তাদের জিডিপি রেইজ করতেছে, তাদের জিডিপি বাড়ছে, প্রবৃদ্ধি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা ফোরকাস্ট করা হয়েছে 3.3% বর্তমান অর্থ বছরে। বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে প্রচণ্ড ফ্র্যাজিলিটি রয়ে গেছে, ভঙ্গুরতা বিদ্যমান রয়ে গেছে। নন পারফর্মিং লোন এবং ক্যাপিটাল শর্টফলের কারণে আমাদের ব্যাংকগুলির অবস্থা খুবই খারাপ, এবং ব্যাংক ঋণ সেক্টরের অবস্থা খুবই খারাপ। এছাড়াও বর্তমানে একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্যে আমরা রয়ে গেছি, এটাও ব্যাংকারদেরকে ভাবাচ্ছে, ব্যবসায়ীদেরকে ভাবাচ্ছে। আর আমাদের সামনে সবচেয়ে বড় যে দুশ্চিন্তা রয়ে গেছে সেটা হচ্ছে ইউএস ট্যারিফ। এটা 35 থেকে 50%-এর মধ্যে হতে পারে, এবং সেটা সর্বশেষ কত হবে হয়তো 29শে জুলাই সেটা ইউএসটিআরের সাথে শেষ নেগোসিয়েশন হওয়ার পরে জানা যাবে। এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য 2026-এর নভেম্বরে যখন আমরা এলডিসি থেকে উত্তরণ করব, তখন কিন্তু আমাদেরকে ইউএস এবং ইউকে অথবা ইউরোপিয়ান ইউনিয়নের আরও 11.5% শুল্ক আরোপ হবে। কাজেই এটা নিয়ে আমাদের যথেষ্ট চিন্তা করার অবকাশ আছে, যথেষ্ট কাজ করার অবকাশ আছে, তাই না? এলডিসি থেকে উত্তরণ পিছানো সম্ভব হলে ভালো ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে এলডিসি থেকে উত্তরণ পিছানো আর সম্ভব না। কাজেই আগামী বছর নভেম্বর নাগাদ আরও 11.5% শুল্ক প্রবৃদ্ধির হার আমাদেরকে মাথায় রাখতে হবে। আর বর্তমানে যেটি আছে সেটি তো বলাই বাহুল্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।